আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে জীবনটা খুব ভারী হয়ে গেছে? চারদিকে সমস্যা, মনে ভয়, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। আপনি নামাজে দাঁড়ান, হাত তুলে দোয়াও করেন, কিন্তু মনে হয় যেন সব দরজা বন্ধ হয়ে গেছে। অনেকেই এই সময় একটি ভুল ধারণা করে। তারা ভাবে হয়তো আল্লাহ তাদের থেকে দূরে চলে গেছেন, কিন্তু সত্যটা সম্পূর্ণ উল্টো। কারণ ইসলামিক শিক্ষায় বলা হয়েছে, অনেক সময় যখন জীবন সবচেয়ে কঠিন মনে হয়, ঠিক তখনই আল্লাহ তার বান্দার প্রতি বিশেষ নজর দেন। ঠিক সেই সময়ে আল্লাহ কিছু গোপন সংকেত দিতে শুরু করেন। এগুলো এমন সংকেত যা বুঝতে পারলে আপনার হৃদয় বদলে যাবে। তো আজকের এই ভিডিওটিতে আমরা জানব, জীবন যখন কঠিন লাগে তখন আল্লাহর খুশির কিছু গভীর আলামত। যদি এই আলামতগুলোর কিছু আপনার জীবনে ঘটে থাকে, তাহলে হয়তো আল্লাহ আপনাকে খুব কাছ থেকে দেখছেন। প্রথম আলামত, হঠাৎ আল্লাহকে বেশি মনে পড়া। যখন জীবন কঠিন হয়ে যায়, অনেক মানুষ আল্লাহকে ভুলে যায়, কিন্তু কিছু মানুষ আছে যাদের হৃদয় ঠিক উল্টো দিকে চলে যায়। সমস্যা যত বাড়ে, তাদের হৃদয়ে তত বেশি আল্লাহর কথা মনে পড়ে। হঠাৎ করে তারা বেশি দোয়া করতে শুরু করে, বিনা কারণে আল্লাহর নাম জপতে ইচ্ছে করে। রাতে ঘুমানোর আগে মনে হয়, আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই অনুভূতি খুব সাধারণ কিছু না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, তিনি যাকে ভালোবাসেন তার হৃদয়কে নিজের দিকে ফিরিয়ে দেন। তাই যদি আপনি লক্ষ্য করেন কঠিন সময়েও আপনার হৃদয় বারবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, তাহলে এটি হয়তো আল্লাহর খুশির প্রথম সংকেত। জীবন যখন সবচেয়ে কঠিন হয়ে যায়, মনে হয় চারপাশে অন্ধকার, পথ যেন হারিয়ে গেছে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ আপনার হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে। আপনি ভাবতে শুরু করেন, আমি কোথায় ভুল করেছি, আমি কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। হঠাৎ করে আপনার নামাজের ইচ্ছা বেড়ে যায়। দোয়া করতে বসলে মনে হয় যেন আপনার হৃদয়ের প্রতিটি কোণ থেকে শব্দ বের হচ্ছে, আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই। এটি শুধু অনুভূতি নয়, এটি আল্লাহর একটি নরম স্পর্শ, একটি ইশারা যে তিনি এখনো আপনার পাশে আছেন, আপনার দোয়া শুনছেন এবং আপনার জন্য ভালো কিছু প্রস্তুত করছেন। দ্বিতীয় আলামত, নামাজে দাঁড়ালে হৃদয় নরম হয়ে যাওয়া। অনেক সময় মানুষ নামাজ পড়ে কিন্তু হৃদয় তেমন নরম হয় না। কিন্তু কিছু সময় আসে যখন নামাজে দাঁড়ালেই বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হয়। কোরআনের আয়াত শুনলে মনে হয় যেন এই কথাগুলো শুধু আপনার জন্য বলা হয়েছে। কখনো কখনো চোখ ভিজে যায়, আপনি নিজেও বুঝতে পারেন না কেন হঠাৎ এত কান্না চলে আসে। এই কান্না দুর্বলতার চিহ্ন না, বরং অনেক আলেমগণ বলেছেন এটি আল্লাহর রহমতের স্পর্শ। কারণ যখন আল্লাহ তার বান্দাকে কাছে টেনে নেন, তখন হৃদয় নরম হয়ে যায়। যখন জীবন কঠিন হয়ে দাঁড়ায়, নামাজ অনেকের কাছে শুধু একটি অভ্যাস হয়ে থাকে, কিন্তু হঠাৎ একদিন আপনি নামাজ পড়ার সময় অনুভব করেন, কেন জানি না, আপনার বুকের ভেতরে এক অদ্ভুত নরম ভাব জাগে। কোরআনের আয়াত শুনলে চোখ ভিজে যায়, শব্দগুলো যেন সরাসরি আপনার হৃদয়ে কথা বলছে। আপনি কান্না থামাতে চেষ্টা করেন, কিন্তু থামানো যায় না। এই কান্না দুর্বলতার চিহ্ন নয়, এটি আল্লাহর রহমতের স্পর্শ, যে আপনাকে শক্তি দিচ্ছে, যে আপনাকে জানাচ্ছে আপনার দোয়া নাকি কবুলের পথে রয়েছে। তৃতীয় আলামত, কঠিন সময়েও হৃদয়ে অদ্ভুত শান্তি। জীবনে এমন এক সময় আসে যখন সমস্যা কমে না, বরং একটির পর একটি সমস্যা আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সব কিছুর মাঝেও আপনার হৃদয়ে এক ধরনের
শান্তি থাকে। আপনি ভেতরে ভেতরে অনুভব করেন আল্লাহ আছেন, তিনি অবশ্যই কিছু ভালো করবেন। এই বিশ্বাস খুব বড় নিয়ামত, কারণ প্রকৃত ঈমান তখনই প্রকাশ পায় যখন পরিস্থিতি ভালো না থাকলেও মানুষ আল্লাহর উপর ভরসা রাখে। তাই কঠিন সময়েও যদি আপনার ভেতরে একটি নীরব শান্তি থাকে, এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি বড় সংকেত। জীবনে সমস্যা কখনো কমে না, হয়তো একটির পর একটি বাধা আসে, কিন্তু হঠাৎ লক্ষ্য করেন সব কিছুর মাঝেও আপনার হৃদয়ে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। আপনি মানসিক চাপ, হতাশা, ভয় সব কিছু অনুভব করছেন, তবুও মনে হচ্ছে আল্লাহ আছেন, তিনি নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু পরিকল্পনা করেছেন। এই অনুভূতি সত্যি এক রহস্যময় উপহার, কারণ প্রকৃত ঈমান তখনই প্রকাশ পায় যখন পরিস্থিতি সবচেয়ে কঠিন হলেও মানুষ আল্লাহর উপর ভরসা রাখে। চতুর্থ আলামত, হঠাৎ ভালো মানুষের সাথে দেখা হওয়া। কিছু সময় আল্লাহ মানুষের জীবনে এমন কিছু মানুষ পাঠান যারা তাকে আবার আল্লাহর পথে ফিরিয়ে আনে। হয়তো কোনো বন্ধু, কোনো ইসলামিক ভিডিও কিংবা কোনো আলেমের কথা, যেই কথাগুলো আপনার হৃদয়ে গভীরভাবে লাগে। আপনি ভাবেন এই কথাটা যেন আমার জন্যই বলা হয়েছিল। এগুলো কখনো কাকতালীয় না, অনেক সময় এগুলো আল্লাহরই পরিকল্পনা। অনেক সময় আল্লাহ মানুষের জীবনে অপ্রত্যাশিতভাবে কিছু মানুষ পাঠান যারা আমাদের ফেরাতে সাহায্য করে আল্লাহর পথে। হয়তো একজন বন্ধু, হয়তো কোনো ভিডিও, হয়তো কোনো আলেমের কথা, যেই কথাগুলো আপনার হৃদয়ে গভীরভাবে জড়িয়ে যায়। আপনি ভাবেন এই যেন আমার জন্যই বলা হয়েছিল। এই ঘটনার পেছনে কখনো কাকতালীয় থাকে না, এটি আল্লাহরই পরিকল্পনার অংশ, যে আপনাকে ধীরে ধীরে দোয়া কবুলের পথে এগিয়ে নিয়ে যায়। পঞ্চম আলামত, বারবার পরীক্ষার পর হঠাৎ পরিবর্তনের অনুভূতি। কখনো কখনো জীবন এত কঠিন হয়ে যায় যে মানুষ ভেঙে পড়ে, কিন্তু ঠিক সেই সময়ে একটি বড় পরিবর্তনও শুরু হয়। হৃদয় শক্ত হয়ে যায়, মানুষ ধৈর্য শিখে যায়, এবং তখন সেই বুঝতে পারে এই কষ্টগুলো তাকে আল্লাহর আরও কাছে নিয়ে এসেছে। অনেক সময় আল্লাহ বড় নিয়ামত দেওয়ার আগে বান্দাকে ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো অনেক বড় পরিবর্তনের শুরু। যখন মনে হয় আর সহ্য করা সম্ভব নয়, তখনই আল্লাহ ধৈর্যের মাধ্যমে আপনার চরিত্রকে গড়ে তোলেন। প্রতিটি পরীক্ষা, প্রতিটি ব্যর্থতা সবই একটি শিক্ষার অংশ। এই সময় মনে হয় হয়তো সব কষ্টের শেষে আল্লাহ আমাকে আনন্দ দেবেন। যদি আপনি লক্ষ্য করেন সবার পরেও ধৈর্য ধরে চলেছেন, ভেতরে শক্তি এবং আশা বজায় রেখেছেন, তাহলে বুঝতে হবে আপনি ধীরে ধীরে আল্লাহর খুশির দিকে এগোচ্ছেন। তো প্রিয় দিনী ভাই ও বোন, জীবনে এমন সময় অবশ্যই আসবে যখন সব কিছু কঠিন মনে হবে যেন কেউ বুঝছে না, কেউ পাশে নেই। কিন্তু একটি কথা কখনো ভুলবেন না, যে সময় মানুষ আপনাকে ছেড়ে যায় সেই সময় আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন। হয়তো আপনার জীবনের এই কঠিন মুহূর্তগুলো আসলে কোনো শাস্তি না, হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতি।